তাদের পরাজয় নিশ্চিত। শত্রুকে উদ্দেশ্য করে এমনি করা বার্তা দিলেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। শত্রুর অজয় দাবিকে সরাসরি ভ্রান্ত বলে উড়িয়ে দিয়ে তিনি জানালেন, ইরানকে ঘিরে যত সামরিক শক্তির প্রদর্শনী হোক তাতে ভীত হওয়ার কিছু নেই। কিন্তু হঠাৎ এমন কঠোর বার্তা কেন? কি ঘটছে অঞ্চল জুড়ে? মেজর জেনারেল আমির হাতামি বলেন, শত্রুরা ধারণা করেছিল ব্যাপক সামরিক মোতায়েন দেখিয়ে ইরানকে চাপে ফেলা যাবে। বিমানবাহী রণতরী, যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র সবকিছুর প্রদর্শন ছিল তাদের কৌশলের অংশ। কিন্তু বাস্তবে তারা প্রত্যাশার চেয়ে ভিন্ন এক দৃশ্য দেখেছে দৃঢ় সংগঠিত এবং আত্মবিশ্বাসী ইরানকে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র সম্প্রতি এই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী সহ উল্লেখযোগ্য সামরিক শক্তি জড়ো করেছে। মার্কিন প্রশাসনের লক্ষ্য তেহরানের ওপর চাপ বাড়ানো। হাতামির ভাষায়, শত্রুপক্ষ মনে করছে ইরান দুর্বল অবস্থায় আছে এবং তারাই ক্ষমতা হাতের মুঠোয় ধরে রেখেছে। কিন্তু এই হিসেব কি সঠিক? ইরানের সেনাপ্রধানের দাবি এটি একটি ভুল ধারণা। তার কথায়, শক্তিধর ইরানকে গিলে ফেলা যাবে না। তিনি জানান, লাখো ইরানি সেনা দেশ রক্ষায় প্রস্তুত। শুধু কথার লড়াই নয়, প্রয়োজনে পাল্টা জবাব দিতেও প্রস্তুত তেহরান। গত বছরের জুনের সংঘাতের প্রসঙ্গও টানেন তিনি। সেই সময় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে। এমনকি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘাঁটি আল উদেই বিমান ঘাঁটিতেও আঘাত হানে তেহরান। সে সময় ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও উল্লেখ করা হয়। ইরান যে হামলার জবাবে মুখে কুলু বেটে বসে থাকে না, সেই বার্তায় কি আবার স্মরণ করিয়ে দিতে চাইল দেশটি? হাতামি আরও বলেন, ইতিহাসই প্রমাণ, দীর্ঘ যুদ্ধের পর শেষ পর্যন্ত পিছু হটতে হয়েছে শক্তিধর যুক্তরাষ্ট্রকে। ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাকের উদাহরণ টেনে তিনি দাবি করেন, শেষ পর্যন্ত লজ্জাজনক পিছু হটা ছাড়া উপায় থাকেনি যুক্তরাষ্ট্রের। জেবিএস হোল্ডিংস লিমিটেড তাহলে কি নতুন কোনো সংঘাতের পূর্বাভাস দিচ্ছে এই বক্তব্য? নাকি এটি কৌশলগত বার্তা যে চাপের মুখেও ইরান আপোষ করবে না? ইরানের সেনাপ্রধানের ভাষায়, দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে।